আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষেরা, ধাক্কা দিবেন না। আমি আপনাদের মাঝে অনুষ্ঠানের পরে একটা বিচার নিয়ে আসলাম এবং কথাগুলো আপনারা বিবেচনা করবেন। এই যে মাথার উপরে একটা ভিডিও দেখতেছেন না, এটা কিন্তু একটা ঝগড়ার ভিডিও। তো এই ভিডিওটা কে করছে জানেন? সাথী খানে করছে। সাথী খান 143, উনি কিন্তু একটা ক্রিমিনাল মহিলা। ক্রিমিনাল কেন বললাম? আপনারা জানেন আমি অনলাইনে ওনাকে কী নামে ডাকি। তো দেখেন, উনি কিন্তু জানে যে এটা আমার প্রোগ্রাম। উনি চাই নাও আমার প্রোগ্রামে একটা গন্ডগোল বাজানোর জন্য এই ক্রিমিনাল মহিলায় এই ক্রিমিনালগিরিটা করছে। তার লগে ছিল ফারুক, তার সাথে ছিল মুন্নি এবং তার সাথে আরও সহযোগিতা ছিল। আমি যদি আগের থেকে জানতাম তাহলে ওনারে সুস্থ অবস্থা যাইতে দিতাম না। তো যাই হোক, ওনার বাপের 7 কপাল, এই সাথী খানের বাপের 7 কপাল যে সাথী খান মানে আমার অনুষ্ঠান দেখা ওই বাচ্চা গেছে। যদি অন্য কোনো অনুষ্ঠান হইতো বা আমি যদি আগের থেকে ঠিক পাইতাম তাহলে এই সাথী খান্ডে ওই পার্কেই আপনাদের সামনে উচিত জবাব দিয়ে দিতাম আমি হাজারি। সাথী খান, তোমাকে আমি বলি, তুমি মানুষের সাথে যত প্রতারণা করছো আমি কিন্তু অনেক কিছুই জানি। আমার আমার দুইটা অনুষ্ঠানে তুমি বহুত খারাপ কাজ করছো, আমি কেউ বলি নাই। তোমার যে সম্মানটা দেই, ওই সম্মানটা যদি তুমি না রাখতে পারো, অনলাইন থেকে বিদায় নাও। তুমি একটা অনলাইনে কি জানো, ডাইনি মহিলা, এবং তুমি তোমার নিজেরে খুব অহংকার মনে করো, নিজের টিকটকের রানী ভাবো। তোমার মানুষে কি বলে জানো? রেল লাইনে যারা থাকে সেটা ভাবে তোমাকে। তুমি কি এটা জানো বাস্তব? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি, আরও ভালো ভালো লোকেরা জানে। তুমি মানুষের তার টাকা নিতে পারো মধুর সুর দিয়া, কিন্তু মধু দেখাইতে পারো না। তুমি হাসেম বাইরে আমার অনুষ্ঠানে অপমান করছো। বয়সটা তোমার জন্য করে গেলাম, তোমার জন্য আরও কিছু উপহার আসতেছে আমার ভিডিওর মাধ্যমে, তুমি দেখতে পারবা। আশা করি বুঝাই দিব তোমারে খেলা।